কোন দিকে? পূর্ব দিকে। পূর্ব থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে স্টার ১৯১৬। কোথায় যাচ্ছে? বাইজেন্টাইনের দিকে। কি করতে যাচ্ছে? সেল করতে যাচ্ছে। সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো যে কি? সেলিং টু বাইজেন্টাইন। ওকে? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা ইংরেজি লিটারেচারের খুব গুরুত্বপূর্ণ একজন লেখক, যার নাম হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটস। সংক্ষেপে আমরা তাকে বলে থাকি হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস। এর যত সব কাব্যগ্রন্থ রয়েছে, এই কাব্যগ্রন্থগুলা বা পোয়েমগুলা আমরা জাস্ট এক টেকনিকের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব। আমি আমার প্রতিটা ভিডিওতে একটা সুন্দর করে সংক্ষেপে একটা চিত্র আঁকায় ফেলি বা কনসেপ্ট লুকায়িত থাকে এই ঠিক চিত্রটার মধ্যে, এবং এই চিত্রটার মাধ্যমেই আমরা তার সব আসলে কাব্যগ্রন্থগুলো মনে রাখতে পারবো। চলেন আমরা দেরি না করে স্টার্ট করি। ওকে? প্রথমেই আপনারা খুব ইজিলি দেখতে পাচ্ছেন, এটা একটা পুকুর, ঠিক আছে? পুকুরে একজন লোক বসে আছে, ধরেন যে একজন বাবা বসে আছে। ওকে? আর এটা তার হচ্ছে মেয়ে, তার মেয়ে পুকুরে পড়ে গেছে বা ডুবন্ত অবস্থায় তার মেয়ে পুকুরে পড়ে আছে। ঠিক এই পুকুরের পাশ দিয়ে হচ্ছে একটা রাস্তা। এই যে ২ জন মানুষ গ্রিন হেলমেট পরা, তারা আসলে কি বাইজেন্টাইনের দিকে তাদের যে নিত্যদিনের প্রয়োজনীয় যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো তারা কি যাচ্ছে? সেল করতে যাচ্ছে বা বিক্রি করতে যাচ্ছে কোথায়? বাইজেন্টাইনে। কোথায় যাচ্ছে? বাইজেন্টাইনে। আমার মনে হয় যে কনসেপ্টটা বুঝে গেছি। প্রতিমধ্যে তারা একটা টাওয়ার দেখতে পায়। এই টাওয়ারটার কথাটাও এখানে আলোচনা করা আছে। তাহলে আমার মনে হয় যে আমি বুঝে গেলাম যে এই ছবিটার মাঝে কি, কি লুকায়িত আছে বা কি, কি আলোচনা করা হইছে। ঠিক আছে? তো ১ম এই আমরা শুরু করার চেষ্টা করি। ১ম এই আমরা সবার আগে এই ছবিটার ১ম এ দেখতে পাচ্ছি এই যে রাস্তাটাতে, এই রাস্তাটাতে সবার আগে আমরা দেখতে পাচ্ছি যে গ্রিন হেলমেট পরা ২ জন লোক কার দিকে যাচ্ছে? বাইজেন্টাইনের দিকে যাচ্ছে। তাদের প্রয়োজনীয় বা নিত্য প্রয়োজনীয় যে কাঁচামালগুলো বিক্রি করার জন্য কোথায় যাচ্ছে? বাইজেন্টাইনে যাচ্ছে। ঠিক আছে? তো যেহেতু গ্রিন হেলমেট পরা আছে, সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো তার ১ম কাব্যগ্রন্থ হলো 'দ্য গ্রিন হেলমেট'। ওকে? 'দ্য গ্রিন হেলমেট'। ঠিক আছে? আমরা এটা এটা মাথায় রাখলাম। ঠিক আছে? তারপরে আমরা চলে যাই, যেহেতু ২ জন আছে। ২ জন আছে, তার মানে কি সেকেন্ড থেকে কি? সেকেন্ড তো ওখানে কি কাম করতেছে বা সেকেন্ড কামিং। সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো 'দ্য সেকেন্ড কামিং'। যেহেতু এখানে কয়জন আছে? ২ জন আছে। ঠিক আছে? এই সেকেন্ড ওয়ার্ডটা দিয়ে আমরা আরেকটা কাব্যগ্রন্থ মাথায় রাখতে পারবো হচ্ছে 'নো সেকেন্ড ট্রয়'। বা সেকেন্ডের পরে আর কেউ নাই। এই ব্যাপারটা আমরা মাথায় রাখতে পারবো। শুধুমাত্র সেকেন্ডই আছে, সেকেন্ডের পরে আর কেউ নাই। তার মানে এই ৩ টা কাব্যগ্রন্থ আমরা ইজিলি মুখস্থ করতে পারলাম বা মনে রাখতে পারলাম। গ্রিন হেলমেট পরা, সেখান থেকে আমরা মাথায় রাখতে পারলাম হচ্ছে 'দ্য গ্রিন হেলমেট', এবং ২ জন যেহেতু তার মানে 'দ্য সেকেন্ড কামিং', এবং এই সেকেন্ড দিয়ে আমরা মাথায় রাখতে পারলাম হচ্ছে 'নো সেকেন্ড ট্রয়'। ঠিক আছে? তারা তাদের সাইকেল নিয়ে, তাদের কাঁচা বাজার নিয়ে কার দিকে যাচ্ছে? বাইজেন্টাইনের দিকে যাচ্ছে। ঠিক আছে? তো এই বাইজেন্টাইনে যখন তারা যাচ্ছে, যাইতে, যাইতে তারা একটা টাওয়ার দেখতে পায়। কি দেখতে পায়? টাওয়ার। সেখান থেকে আমরা তার পরের কাব্যগ্রন্থ মাথায় রাখতে পারবো হচ্ছে 'দ্য টাওয়ার'। মাথায় রাখতে পারবো কি? 'দ্য টাওয়ার'। ধরেন যে তারা আবার আ এই দিক থেকে তারা হচ্ছে ইস্ট দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? ইস্ট। কোন দিকে যাচ্ছে? ইস্ট। ঠিক আছে? হচ্ছে স্টার ১৯১৬। স্টার ১৯১৬। তারা সাইকেল নিয়ে কোন দিকে যাচ্ছে? ইস্ট দিকে যাচ্ছে। ইস্ট থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে স্টার ১৯১৬। তারা তাদের কাঁচামাল নিয়ে কোথায় বিক্রি করতে যাচ্ছে? কোথায় বিক্রি করতে যাচ্ছে? তারা হচ্ছে বাইজেন্টাইনে। কোথায় বিক্রি করতে যাচ্ছে? বাইজেন্টাইনে। এই বাইজেন্টাইন থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে সেলিং টু বাইজেন্টাইন। সেলিং টু বাইজেন্টাইন। এই ৬ টা কাব্যগ্রন্থ আমরা খুব ইজিলি জাস্ট এই রাস্তা এবং ২ টা মানুষের মাধ্যমে আমরা শিখে ফেললাম। ওকে? তারপরে আমরা ঠিক এই জায়গায় চলে আসি। ঠিক আছে? এটা কিন্তু আসলে একটা লেক। আমরা কি বলি হচ্ছে লেক। এই লেক থেকে আমরা ১ম যেই ব্যাপারটা এখানে একটু মাথায় রাখবো যে এখানে একজন পিতা, সে হচ্ছে বাতাস খাচ্ছিল বা এই স্টেয়ার, এটা কিন্তু একটা স্টেয়ার। পুকুরের সামনে স্টেয়ার থাকে না? এই স্টেয়ার বা সিঁড়ি, এই সিঁড়িতে বসে সে বাতাস খাচ্ছিল। ওকে? সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে উইন্ডিং স্টেয়ার, মানে হচ্ছে খুবই বাতাস সম্পন্ন একটা কি? সিঁড়ি। ঠিক আছে? সেখান থেকে আমরা মাথায় রাখতে পারলাম দ্য উইন্ডিং স্টেয়ার। ওকে? তো সে বসেছিল কোথায়? একটা লেকের ধারে। কোথায় বসেছিল? একটা লেকের ধারে। ঠিক আছে? এই লেক থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে দ্য লেক আইলস অফ ইনিসফ্রি। দ্য লেক আইলস অফ ইনিসফ্রি। ওকে? তাহলে আমরা তার পরের কাব্যগ্রন্থটাও এখান থেকে কি মনে রাখতে পারলাম। ঠিক আছে? সে এখানে একা বাতাস খেতে আসে নাই। সে তার কন্যাসহ বাতাস খেতে আসছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে তার কন্যা এই লেকের মধ্যে কি যায়? পড়ে যায়। এই যে মানে ডুবন্ত অবস্থায় থাকে। ঠিক আছে? তো যখন ডুবন্ত অবস্থায় থাকে, সে কিন্তু আবার নিজে সাঁতার জানে না। সে একা, একা বসেছিল এবং একা, একা বসে সে তার ডটারের জন্য শুধুমাত্র দোয়া করতেছিল। কি করতেছিল? দোয়া করতেছিল। এই দোয়া থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে এ প্রেয়ার ফর মাই ডটার, এ প্রেয়ার ফর মাই ডটার। ঠিক আছে? তারপরের কাব্যগ্রন্থটা আমরা শিখে ফেললাম। ওকে? এবং এই প্রেয়ার থেকে আরেকটা ব্যাপার মাথায় রাখতে পারি। এ যেহেতু বৃদ্ধ, তার বৃদ্ধ মানে সময়ের একটা কি? এটা একটা দোয়া।
এখান থেকে আমরা মাথায় রাখতে পারি হচ্ছে এ প্রেয়ার ফর মাই ওল্ড এজ, মানে আমাদের বৃদ্ধকালের এটা আমার একটা দোয়া, যাতে আমার কন্যাটা কি যায়, বেঁচে যায়। সে কিন্তু অন্যজনকে কি বাঁচাইতে পারতেছে না। তার মানে পুরা কনসেপ্টটা হলো এমন একটা পুকুর, এই পুকুরের ধার দিয়ে হচ্ছে ২ জন মানুষ বাইজেন্টাইনের দিকে তারা তাদের নিত্য প্রয়োজনীয় হচ্ছে কাঁচামাল সেল করতে যাচ্ছে, এবং এইখানে একটা বাবা তার কন্যাকে আসলে লেকে পড়ে গেছে দুর্ভাগ্যক্রমে, এবং তার জন্য সে বা তার মঙ্গল কামনার জন্য তিনি আসলে কি করতেছেন, দোয়া করতেছেন। এই হলো টোটাল কনসেপ্ট, ঠিক আছে? আমি আর একবার সামারাইজ করার আপনাদের সামনে চেষ্টা করি। প্রথমে হচ্ছে ২ জন মানুষ যেহেতু যাচ্ছে এবং ২ জন যেহেতু গ্রিন হেলমেট পরা, সেখান থেকে আমরা মাথায় রাখতে পারি হচ্ছে দ্য গ্রিন হেলমেট। যেহেতু ২ জন যাচ্ছে সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো দ্য সেকেন্ড কামিং। এই সেকেন্ড থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে কি নো সেকেন্ড ট্রয়, ঠিক আছে? যেতে, যেতে তারা একটা কি দেখতে পায়, টাওয়ার। এই টাওয়ার থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে কি দ্য টাওয়ার, ঠিক আছে? যাচ্ছে কোথায়? কোন দিকে? পূর্ব দিকে। পূর্ব থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে স্টার ১৯১৬। কোথায় যাচ্ছে? বাইজেন্টাইনের দিকে। কি করতে যাচ্ছে? সেল করতে যাচ্ছে। সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে কি সেলিং টু বাইজেন্টাইন, ওকে? তারপরে হলো এইখানে বৃদ্ধ পিতার দিকে আসি। এই বৃদ্ধ পিতা আর তার কন্যা কোথায় বাতাস খেতে আসছিল? এই উইন্ডিং স্টারে বা বাতাস সম্পন্ন সিঁড়িতে কি খেতে আসছিল? বাতাস। সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো দ্য উইন্ডিং স্টেয়ার, ওকে? এবং কোথায়? লেকের ধারে। লেক থেকে আমরা মাথায় রাখতে পারবো দ্য লেক আইলস অফ ইনিসফ্রি, ওকে? যখন তার কন্যা সেখানে পড়ে গেছে, তাই না? সে তার কন্যার জন্য কি করতেছিল? দোয়া করতেছিল। সেখান থেকে আমরা মাথায় রাখতে পারবো হচ্ছে এ প্রেয়ার ফর মাই ও এ প্রেয়ার ফর মাই ডটার, ঠিক আছে? এবং তারপরেরটা এখান থেকে আমরা মাথায় রাখতে পারবো এ প্রেয়ার ফর ওল্ড এজ, মানে বৃদ্ধ সময়ে এটা আমার একটা দোয়া, যাতে আমার কন্যাটা কি বেঁচে ফিরে। এই হলো টোটাল কনসেপ্ট। খুব ইজিলি আমরা আসলে ডব্লিউ.বি. ইয়েটসকে আসলে বা উইলিয়াম বাটলার ইয়েটসকে ইজিলি আসলে এই টেকনিকটার মাধ্যমে তার যত সব কাব্যগ্রন্থ রয়েছে আমরা ইজিলি মনে রাখতে পারলাম। আপনাদের যদি আরো এরকম টেকনিক সমৃদ্ধ ভিডিও প্রয়োজন হয় বা যেগুলো আপনারা মনে রাখতে পারেন না, আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমরা ইনশাআল্লাহ টেকনিক সহ আপলোড দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।